গিজগিজাটার ভিডিও যদি কোনো পশু পাখিকেও দেখিয়ে দেওয়া যায় তো পশু পাখির রিয়াকশনও এরকমই হবে। দুটো নৌকায় দুটো পা, সবাই একবার গিজগিজাটার ভিডিও দেখে যা। ভাবি যে ভিডিও বানাবো না, কিন্তু আমার কাছে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভিডিও আমার চোখের সামনে চলেই আসে। যতই আমি ভাবি যে কিছু বলবো না, কিছু করবো না, একটুখানি রেস্ট করবো, বাট চলেই আসবে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বোকা বং। হ্যাঁ বন্ধুরা, বোকা বং। তো যারা যারা সবাই আশা করি সবাই চেনো বোকা বংকে, আর যারা যারা চেনো না তাদেরকে বলে দিতে চাই এটা ব্লগার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উঠতি এখন সব থেকে পপুলার ইনি আছেন। তো আজকে চলে যাক একে একটু হালকা করে রোস্ট করে নিই। তো কোথায় সবাই, কোথায়? দাদা আমরা তো সবাই বাড়িতেই আছি, বাট এইভাবে যদি চলতে থাকে তো আমরা সবাই পাকিস্তানে চলে যাব তোমার ভিডিও দেখে দেখে। তো বন্ধুরা, দাদার ভিডিও শুধু মানুষ কেন, গিজকে দাদার ভিডিও যদি কোনো পশু পাখিকেও দেখে ফেলা হয় তো পশু পাখির রিয়াকশনটা ঠিক এরকম হবে। চলো দেখা যাক। সেই কিউট দেখতে ঘোড়াটি যে এতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আমি শুধু তার কাছে গিয়েছিলাম একটা ফটো তুলতে, তাকে একটু আদর করতে। এটা তার পছন্দ হয়নি, আর বাকিটা তোমরাই দেখো। ভাই এ তুনে কিয়া কিয়া। দাদা আমি বুঝতে পারছি ঘোড়াটার দুঃখটা, তোমার ভিডিও দেখে ফেলেছে না, তাই এরকম অবস্থা। চলে এসছি আর আদিনাতে ঘোড়া রাইড চলে এসছে, তো দেখো। তো চলো এই ভিডিওটার আমি কিছু বলবো না, এই ভিডিওটার কমেন্টটা একবার চেক করা যাক। ঘোড়ার ঘুড়ি একসঙ্গে উঠে পড়লো, সেই লাগছে সত্যি ভাই। আজকালকার সবাই রোস্টার, সব ভাই। আরে ভাই ওটা ঘোড়া না, ওটা খচ্চর। ये सब ভাই আমার একটা ফ্যামিলি কন্টেন্ট, আমি এখানে কোনো স্ল্যাং ট্যাং কিছু দিতে পারবো না, আর আমি চাইও না দিতে। ব্যাক টু ব্যাক ফুল সাপোর্ট। আমিও সাপোর্ট করি, এমন না যে রোস্ট করছি তাই ওটা সাপোর্ট করি না, আমি নিজে ফলো করে রাখছি, আমার ফ্রেন্ড লিস্টেও আছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দুটো নৌকায় দুটো পা, সবাই একবার গিজগিজাটার ভিডিও দেখে যা। ভাই মানুষের যদি একটু হাসি পায় তো মানুষ কি করে, সবার আগে খুঁজে বেড়ায় যে রুমাল কোথায় কোথায়, মানুষটার সাথে কি ছিক মারবো, কারো গায়ে পড়বে, এবার কেউ লজ্জা থাকে না। আমাদের দাদার যদি একটুখানি ছিকও আসে, দাদা সবার আগে ফোন খুঁজে বেড়ায় যে ফোনটা কোথা থেকে আমি ক্যামেরা শুট করবো। আচ্ছা গাইস আমার ঠান্ডা লেগেছে, গাইস আমার শরীর খারাপ হয়ে গেছে, গাইস তো কোথায় গিজগিজ খাচ্ছি। দুটো নৌকায় দুটো পা, সবাই একবার গিজগিজাটার ভিডিও দেখে যা। তো গাইস জানো এটা কি, সবাই জানে এটা কি, মানে এটার কোনো ভ্যালুই নেই, তারপরেও বলছি এটা ছুড়ে দিলাম, কে ভিউ চেক করে নাও, ভিডিও ভাইরাল। কারণ ফেসবুক ইনস্টাগ্রামে এই উল্টাপাল্টা ভিডিওকে ভ্যালু যখন নেই তো কি দরকার ছিল ভিডিওটা করার। ঠিক আছে পুরোটা দেখি। ভাইরাল করে, ভালো ভিডিও ভাইরাল করে না, গিয়ে ভিউ চেক করো, লাখ প্লাস। তো বললামই তো, দুটো নৌকায় দুটি পা, সবাই বোকা বঙ্গের ভিডিও দেখে যা। সত্যি পুরো গিজগিজ ব্যাপার তো। অঙ্কুশদা এবং অঞ্জিলা দিকে আমার দোকানেরই দুটো জিনিস গিফট করলাম, গিফট খোলার সঙ্গে গিফট নিয়ে টানাটানি, এ তো দেখি আমাদেরই মতো। দুটো গিফট দিলাম, আমি আর শুনুন না ভাবতে পারিনি যে আমাদের এই ছোট্ট উপহারগুলো অঙ্কুশদা এবং অঞ্জিলাদির এত পছন্দ হবে। এর থেকে বেশি জরুরি আমার কিচ্ছু চাই না, জাস্ট ফেস যাচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট গিফট। আমি তো প্রথমে তাদেরকে ইনোসেন্ট ভাবতাম, তাদেরকে ইনোসেন্ট না, তাদেরকে একটুখানি স্মার্ট আছে বলে ঠিক। কত সুন্দর গিফট দেওয়ার চালাকিটা ইউজ করে নিজের দোকানের প্রমোশনটা করা তো তুমি ধরতে পারবা না। জাস্ট দুটো নৌকায় দুটো পা গিজগিজাদের ভিডিও দেখেছে। বেশি না, 2 মাস শুধু ট্রাই করো, এটা তুমি তোমার গ্লেজ দেখে পাগলা হয়ে যাবে। তো বন্ধুরা অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি মুখে মাখি কি, আমার মুখে এত গ্লেজ কি করে। তো তাদেরকে বলবো দাদা ভাই বুনু, আমি মুখে সেরকম কিছু মাখি। কিন্তু দাদা তাহলে এটা কে? তো বন্ধুরা অনেক
অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি মুখে মাখি কি, আমার মুখে এত গ্লেজ কি করে। তো তাদেরকে বলবো দাদা ভাই বুনু, আমি মুখে সেরকম কিছু মাখি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমার খাদ্যাভ্যাস একটু আলাদা রকম রয়েছে। রাতে আমার ডিনারটা দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে আমার রাতের ডিনার, যেখানে শুধু বয়েল ফুড আর স্যালাড রয়েছে। পেঁপে সিদ্ধ, সিম সিদ্ধ, ব্রকলি সিদ্ধ, গাজর সিদ্ধ, বিনস সিদ্ধ। তো এগুলো শুধু বয়েল ফুড আর সঙ্গে ফ্রেশ স্যালাড। হালকা লেবু চিপে নিই লবণ দিয়ে, তার লবণটা আমি সিন্ধুক লবণ বলে সেটা খাই। তো এইটা হচ্ছে আমার খাদ্যাভ্যাস। তো এইভাবে যদি কেউ খেতে পারো ভাই, সিরিয়াস বলছি, তোমার গ্লেজ 100% চেঞ্জ হবেই। কারণ এগুলো খেলে পেটটা ক্লিয়ার থাকে, আর পেট ক্লিয়ার থাকলে মুখের গ্লেজটাও ক্লিয়ার হয়ে যায়। তো অনেকেই বলে যে এটা গরুর খাবার, সিরিয়াস আমার সেই লাগে এই গরুর খাবার খেতে। টমেটো খাওয়া কিন্তু সেই ভালো, সেই। কমেডি রোস্ট ঠিকই আছে, বাট আমি একটা কথা এখন তুলে ধরতে চাই। আমাদের এখনকার যে এনভায়রনমেন্টে এখন আছে, এখনকার সোসাইটিতে নিজেকে নিয়ে কেউ কোনোদিনও স্যাটিসফাইড না, ইনফ্যাক্ট আমিও না। তো মানে সবাই ভাবে যে কি হ্যাঁ, আমি আমার যে আইডল আছে, বলিউড সেলিব্রিটি বলো বা আমার কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যাকে আমি ফলো করি, সবাই চাইছে না ও তো পারফেক্ট, আমি কেন না, ওর এত সুন্দর বডি, আমার কেন না, আমি কেন তো আনলাকি, আমার থেকে আমার সেম এজের মেয়েদের যারা আছে ভাই, ওরা এত সুন্দর দেখতে, এত ফ্লোলেস স্কিন ওদের, এত সুন্দর মানে ওদের হেয়ার, এত সুন্দর এত সুন্দর ফিগার, তো ওরা কেন তো পারবে, আমি কেন তো আনলাকি না, সবাই সেটাই ভাববে। তো তুমি তোমার ফ্যানদেরকে প্লিজ ক্লিয়ার করে বলো যে শুধু সবজি টবজি খাই না, আমি যেগুলো ট্রিটমেন্ট আমি নিচ্ছি, আমি পার্লারে যে আমি নিজের সমস্ত যে রূপচর্চাগুলো করছি, ওগুলোকেও তোমার মেনশন করা দরকার। কারণ তুমি একটা সেলিব্রিটি, তুমি একটা ভালো পর্যায়ে আছো, তোমাকে এতগুলো লোক ফলো করে, সে তোমার একদম রেসপন্সিবিলিটি। কারণ কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে আনলাকি ভাবে, অবশ্যই নিজের সেলফ ডাউটে ভোগে, নিজের কনফিডেন্ট পায় না, নিজে দেখতে যে স্কিন কালার বলো, তোমার হোয়াইট হেয়ার বলো, তোমার ফ্লোলেস স্কিন বলো, সব কিছু নিয়ে অনেকে অনেক কিছুতে ভাবছে। কেউ মোটা আছে, কেউ দেখতে খারাপ, কারো অনেক কিছু জিনিস আছে। তোমার যারা ভিডিও দেখবে তারা ভাবে যে কিছু হচ্ছে না, শুধুমাত্র দাদা এত সুন্দর সবজি খেয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর দাদার স্টাইল, এত সুন্দর চুল। তো তুমি সত্যি কথাটা বলো যে এই জিনিসটা আমি ট্রিটমেন্ট করি, আমি পার্লারে যাই, আমি নিজের চেহারার যত্ন করি, অবশ্যই এটাতে কোনো খারাপ না। শুধু মেয়েরা করবে তা না, ছেলেরাও করে। আর সেটা সবার নিজের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলছি না। বাট যেটা করো সেটা একদম ক্লিয়ারলি বলো, যাতে তোমার ফ্যান্সরা কোনোভাবে কোনো কিছুতে নিজেকে আনলাকি মনে না করে যে দাদা এত সুন্দর, দাদা এত ন্যাচারাল বিউটি, আমার কেন হলো না, তাই কি না? কারণ তুমি এমনভাবে দেখাচ্ছ যে তোমার একদম ন্যাচারাল বিউটি, কিন্তু সেটা তো না, তুমি তো পার্লারে যাও, ট্রিটমেন্ট নাও, সেটা তুমি একদম ক্লিয়ার পয়েন্টে রাখো। কারণ আজকালকার যুগে এই সমস্ত জিনিস, ছোটো ছোটো জিনিস তোমার মনে হচ্ছে যে ছোটো ছোটো জিনিস, কিন্তু তোমার মানে এই সমস্ত জিনিস লুকানোর জন্য অনেক মানুষগুলো সেলফ কনফিডেন্স নিয়ে ভুগছে। আর কিছু কিছু মানুষ ডিপ্রেশনে পর্যন্ত চলে যাচ্ছে। তো তুমি নিশ্চয়ই চাইবা না, তুমি অনেকটা ভালো মানুষ, তুমি নিশ্চয়ই চাইবা না যে তোমার কোনো ফ্যান অন্ধভাবে তোমাকে ফলো করুক আর নিজে ডিমোটিভেট হয়ে যাক, নিজেকে নিয়ে, নিজের অস্তিত্বকে নিয়ে নিজেকে প্রশ্ন তুলুক যে আমি কেন এত খারাপ দেখতে, সবাই এত সুন্দর দেখতে, আমার বয়সী সমবয়সীরা এত স্মার্ট, এত হ্যান্ডসাম, এত সুন্দর বডি, তো আমার কেন হলো না? তো সবাই ভাবতে পারে না। তো তুমি ক্লিয়ারভাবে সেটা যেটা সত্যি সেটা সময়কে দিয়ে নাও। কারণ আজকালকার দিনে বলিউড সেলিব্রিটি থেকে সবাই করে সব কিছু তোমার নিজের ট্রিটমেন্টের ব্যাপারে বলো বা কিছু ব্যাপারে কোনো কিছু বলতে চায় না। তুমি এত মানে সুন্দর কেন? হ্যাঁ, আমি বেশি জল পান করি, আমি নিজের স্কিনের যত্ন রাখি, আমি লাইটে যাই না। না ভাই, যেটা সত্যি সেটা একদম ক্লিয়ার করে বলা উচিত। আমি শুধু তোমাকে না, আরও যারা যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে, অনেকে কি প্লাস্টিক সার্জারি করে রাখে, অনেকে তোমার ট্রিটমেন্ট নিয়ে রাখে, ইনজেকশন ইউজ করে। তো ভাই কেউ বলতে চায় না, কারণ এই কথাটা আমাদের সমাজে তোলাটা দরকার। আর এটাতে লজ্জার কোনো কিছু নেই, হতেই পারে। ভাই আমি হাসবো না কাঁদবো না মাথা ঢুকবো কিছুই বুঝতে পারছি না। দাদা তোমার ভিডিও দেখে আমাদেরও ওরকমই মনে হয়, হাসবো না কাঁদবো না ফোনটা আছাড় মেরে ফেলে দেবো। হাতে বালা গলায় মালা, দাদা তুমি কানে দাওনি দুল, লাগছে না যে তোমায় বিউটিফুল? তো গাইস, আজকে আমাদের ভিডিওটা আজকে এখানেই, আর চলে যাবো নেক্সট ভিডিওতে। তোমরা কি কি চাও, কাকে নিয়ে রোস্ট হবে, তো তোমরা কমেন্ট করে বলো। বাই বাই। खत्म बाय बाय टाटा गुड बाय गया।
যে দেখো আমাকে নিয়ে অনেকে অনেক রোস্ট করে, কু কথা বলে, তারপরেও আমি আনন্দে থাকি। আমার কোনো কিছু যায় আসেই না, কারণ জীবনটা তো অনেক বড়, এগুলোর জন্য ভিডিও করা তো আমার পছন্দের কাজ। বন্ধুরা এই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখে দেখো তো লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।